সবাইকে জয় যিশু। আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। হালেলুয়া। একমাত্র ঈশ্বরের গৌরব হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ করি, কেননা এই সুন্দর সময় ও সুযোগ তুমি আমাদের প্রত্যেককে করে দিয়েছ। তাই তো আমরা তোমার পবিত্র যিশু নামে তোমার চরণতলে একত্র হতে পেরেছি। প্রভু, আমি বিশ্বাস করি এই পুরো অনুষ্ঠানটা তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করছো। তাই তুমি আমাদের শক্তি দাও প্রভু, জ্ঞান দাও, বুদ্ধি দাও, যাতে আমরা প্রত্যেকে তোমার বাক্য শুনে বিশ্বাস করে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজকের বিষয় ক্রুশের ওপর থেকে বলা প্রভু যিশুর পঞ্চম বাণী। আমরা দেখি যোহন 19:28 পদ। ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। তাহলে এবার আসা যাক এই বাণীর নিখুঁত তত্ত্বে। আমাদের মাথায় রাখতে হবে, যেমন আমি আগেও বলেছিলাম, যে আগেকার দিনে পুরাতন নিয়মে মহাযাজক একা বছরের মধ্যে মাত্র একবার রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করত। কিন্তু নতুন নিয়ম থেকে এক নতুন মহাযাজক আমরা পেলাম। আমরা দেখি ইব্রিয় 4:14 পদের হেডলাইনটা, যিশু সর্বপ্রধান মহাযাজক। আমি আবারও পড়ছি, যিশু সর্বপ্রধান মহাযাজক। তাহলে বোঝা গেল যে এখন থেকে প্রভু যিশুই হলেন সর্বপ্রধান মহাযাজক। এবারে আমরা দেখব এই মহাযাজকের পদ প্রভু যিশু কোথা থেকে পেলেন। আমরা দেখি ইব্রিয় 5 অধ্যায়ের হেডলাইনটা, যিশু ঈশ্বর নিরূপিত মহাযাজক। আবারও বলছি, যিশু ঈশ্বর নিরূপিত মহাযাজক। তাহলে এই বাক্য থেকে পরিষ্কার জানা যায় যে প্রভু যিশু ঈশ্বর থেকে মহাযাজকের পদ পেয়েছিলেন, আর এইটাই সর্বশ্রেষ্ঠ। এরপরে আর কোনো যাজক পরিবর্তন হবে না, কেননা তিনি চিরকালের মহাযাজক। আমরা দেখি ইব্রিয় 7 অধ্যায়ের হেডলাইনটা, যিশুর মহাযাজকত্ব সর্বশ্রেষ্ঠ, সিদ্ধ, চিরস্থায়ী। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার, তাই না? তাহলে যেমন পুরাতন নিয়মে মহাযাজক বছরের মধ্যে একবার মহাপবিত্র স্থানে গিয়ে ইসরায়েল জাতির পাপের জন্য যেমন পশুর রক্ত ছিটাতেন, তেমনিভাবে প্রভু যীশু সমগ্র মানবজাতির জন্য নিজের পবিত্র রক্ত ক্রুশ থেকে ঝরালেন 3 ঘন্টা ধরে। তাই তো আমরা আজ যে কেউ ঈশ্বরের মহাপবিত্র স্থানে পৌঁছাতে পারি আর জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারি। আর তাই তো তিনি প্রত্যেকের প্রার্থনাও শোনেন ও উত্তর দেন। হালেলুয়া। এখন প্রশ্ন, মহাপবিত্র স্থান কি? এর উত্তরে আমি বলবো, পুরাতন নিয়মে মহাপবিত্র স্থানের অর্থ মানুষের হাতে বানানো এক মন্দির। আর আজ মহাপবিত্র স্থানের অর্থ আমরা দেখি 1 করন্থীয় 3 অধ্যায় 16-17 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। হালেলুয়া। আর তাই তো প্রভু যীশু মহাযাজক হয়ে আমাদের পাপের জন্য তিনি নিজের রক্ত ঝরিয়েছিলেন বলেই আজ প্রত্যেকটা মানুষ যারা তাকে বিশ্বাস করে, তাদের প্রত্যেকের প্রার্থনায় ঈশ্বর শুনবেন ও উত্তর দেবেন। কি আনন্দের বিষয়, তাই না? আজ যে কেউ জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারে, কি সৌভাগ্য আমাদের। হালেলুয়া। গেতসেমানি বাগান থেকে শুরু করে গলগাথা পর্যন্ত চলেছিল প্রভুর এই রক্তসেচন, কেননা বাইবেল বলে রক্তসেচন ছাড়া পাপের মোচন হয় না। আমরা দেখি ইব্রিয় 9 অধ্যায় 22 পদ। আর ব্যবস্থানুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্তসেচন ব্যথি রেখে পাপ মোচন হয় না। আশা করি সমস্তই পরিষ্কার। তারপর প্রভু বলে উঠলেন, আমার পিপাসা পাইয়াছে। তৃষ্ণার জল, যা মানুষের ন্যায্য পাওনা, তাই না?
মনে পড়ে পুরাতন নিয়মে যখন অসহায় হাগার তার পুত্রের জন্য মারাত্মক কষ্ট পাচ্ছিলেন, কেননা সেই মায়ের পুত্র শুধুমাত্র জলের জন্যই তৃষ্ণাতে মারা যাচ্ছিল, কিন্তু ঈশ্বর তার দূতকে পাঠিয়ে দিয়েছিলেন, আর সেই দূত এসে তার জলের কষ্ট দূর করে দিয়ে সেই ছোট্ট বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল, সেই সন্তানকে রক্ষা করেছিল। তাছাড়াও আমরা যদি ভালো করে পুরাতন নিয়ম পড়ি তাহলে দেখতে পাবো ইসরায়েল জাতি বহুবার জলের জন্য কষ্টের মধ্যে পড়েছিল, কিন্তু প্রভু ঈশ্বর বারংবার তাদের জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই না? বাবা পারে তার ছেলে মেয়েকে জলের কষ্ট দিতে, তাই তো ঈশ্বর স্বয়ং জলের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আজও পুরো পৃথিবীকে প্রভু ঈশ্বর জলের ব্যবস্থা করে দিয়েছেন। শিশু জন্মাবার আগে যিনি মায়ের বুকে দুধ দেন, তিনি বিশ্বের সবাইকে পিপাসার জল দেন। হালেলুইয়া। কিন্তু আজ প্রভু নিজে তৃষিত, আমি আবারও বলছি, কিন্তু আজ প্রভু নিজে তৃষিত। বিষয়টা খুব কষ্টের, তাই না? মৃত্যুযাত্রী যাওয়ার আগে জল চায়, আর আমাদের পরিত্রাতা সৃষ্টিকর্তা যাওয়ার আগে তার সৃষ্টির কাছ থেকে জল চাইছেন। কিসের এই তৃষ্ণা? আমরা ভালো করে বুঝি, প্রভু 100% ঈশ্বর আর 100% মানুষ। আমি আবারও বলছি, প্রভু 100% ঈশ্বর, 100% মানুষ। আমি কেন এমন বললাম? ভালো করে বুঝি। ঈশ্বর চান আমাদের পাপ নিতে, কিন্তু ঈশ্বরে পাপ নেই। ঈশ্বর চান আমাদের পাপের জন্য মরতে, কিন্তু ঈশ্বর মরতে পারেন না। তাই ঈশ্বরের এই মহান ইচ্ছা প্রভু যিশুর মাধ্যমে পূর্ণ হলো। আশা করি বোঝা গেল যে কেন আমি বলেছিলাম যে যিশু 100% ঈশ্বর, 100% মানুষ। তাই তো 100% মানুষ যিশুর দেহের এই তৃষ্ণা জলের জন্য, আর 100% ঈশ্বর যিশুর এই তৃষ্ণা আত্মার জন্য, যেন একটা মানুষও বিনষ্ট না হয়। হালেলুইয়া। আমরা এখানে বোঝার জন্য একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 4:6-7 পদ। আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যিশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন। বেলা তখন অনুমান 6ষ্ঠ ঘটিকা। সমরিয়ার একটি স্ত্রীলোক জল তুলিতে আসিল। যিশু তাহাকে বললেন, আমাকে পান করিবার জল দাও। এখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ যিশুর জলের তৃষ্ণা, তাই না? এবারে আমরা দেখব যোহন 4:31-34 পদ। ইতিমধ্যে শিষ্যেরা তাহাকে বিনতি করিয়া কহিলেন, রব্বি, আহার করুন। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না। অতএব শিষ্যরা পরস্পর বলিতে লাগিলেন, কেউ কি ইহাকে খাদ্য আনিয়া দিয়াছে? যিশু তাহাদিগকে বলিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ঈশ্বর যিশুর আত্মার তৃষ্ণা, অর্থাৎ প্রত্যেকজন যেন অনন্ত জীবন পায়। হালেলুয়া। কেমন লাগছে? যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন, কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। তাহলে দেখা যাচ্ছে পিতার ইচ্ছা পালন করাই হচ্ছে প্রভুর কাছে জল আর খাদ্য, মানে হারানো মেষের অন্বেষণ করা ও পাপীদের আত্মাকে রক্ষা করা। আর সেই ঈশ্বর যিশু আজও তৃষিত। ভেবে দেখুন যে সেই সময় যদি সৈন্যরা জানতো যে তিনি সেই খ্রিস্ট যার আসার কথা আছে, তাহলে তো সব থেকে ভালো শীতল জল প্রভুর মুখে তুলে দিত, তাই না? কিন্তু তার বদলে সৈন্যরা তার মুখে তুলে দিয়েছিল তিতো জল। কি ভয়ঙ্কর বিষয়! আর তাই তো আজকের দিনে যারা প্রভুর বাক্য জেনেও পালন করছে না, আজ তারাও তো সেই একইভাবে তৃষিত প্রভুর মুখে তুলে দিচ্ছে সেই তিতো জল। আশা করি যারা বোঝার তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি ঠিক কী বলতে চাইছি। আমরা দেখি গীত সংহিতা 69:20-21 পদ। তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই। সান্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না। আবার লোকে আমার খাদ্যের জন্য বীজ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। কি সমস্তই পরিষ্কার, তাই না? প্রভু কি বলছেন দেখুন। আমরা দেখি যিশায়া 1:11-15 পদ। সদাপ্রভু কইতেছেন, তোমাদের বলিদান বাহুল্য আমার প্রয়োজন কি? মেষের হোম বলিতেও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই। বিষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দূরিত করো, ইহা তোমাদের কাছে কে চাইয়াছে? অসার নৈবেদ্য আর আনিও না। ধূপদাহ আমার ঘৃণিত, অমাবস্যা, বিশ্রামবার, সবার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্বসভা সইতে পারি না।
আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সে সকল আমার পক্ষে ক্লেশকর। আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব। যদ্যপি অনেক প্রার্থনা করো, তথাপি শুনিব না। তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। অর্থাৎ আমরা যাই করি না কেন, যদি আমরা পরিবর্তন না হই, সৎভাবে জীবনযাপন না করি আর ঈশ্বরের আজ্ঞা পালন না করি, তাহলে আমাদের কোনো লাভ নেই। আমরাও তো লোক দেখানো ধর্মকর্মই করছি। মনে পড়ে লাসারো ধনী ব্যক্তির ঘটনাটা। ধনী ব্যক্তিটা মৃত্যুর পর এক ফোঁটা জলের জন্য কষ্ট পেয়েছিল। অর্থাৎ নরকে এমনটাই হয়, কিন্তু আমরা যাতে নরকে সেই কষ্ট না পাই, তাই তো প্রভু আমাদের হয়ে সেই নরক যন্ত্রণা ভোগ করলেন। আমরা দেখি গীতসংগীতা 22 অধ্যায় 14 থেকে 16 পদ। আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অস্ত্রের মধ্যে গলিত হইয়াছে। আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে। তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রাখিয়াছ, কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। আশা করি বোঝা যাচ্ছে তো যে আমি নয়, কিন্তু বাক্যই আমাদের শিক্ষা দিচ্ছে। আর আমি তাই তো বলছি যে যদি আমরা নিজেদেরকে তার হাতে সঁপে দিই, তাহলে আমাদের আর সেই কষ্ট ভোগ করতে হবে না, কেননা তিনি আমাদের হয়ে সেই কষ্ট ভোগ করেছেন। আমি আবারও বলি, কেননা তিনি আমাদের হয়ে সেই কষ্ট ভোগ করেছেন, আর তিনি হলেন আমাদের জন্য পিপাসিত। হালেলুয়া। আর তাই তো প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী পাবে জীবন জল। কি আনন্দের বিষয়, তাই না? আর তাই জন্যই প্রভু পিপাসিত বলেই প্রত্যেক বিশ্বাসী আজ পাবে জীবন জল। আমরা দেখি প্রকাশিত বাক্য 7 অধ্যায় 16-17 পদ। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদিগাতে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের উনুয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। হালেলুইয়া। বাইবেল বলে ঈশ্বরের সকলই সাধ্য। তাহলে কি তিনি নিজেই নিজের তৃষ্ণা মেটাতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি মানব জাতির থেকেই চাইছেন। এখন প্রশ্ন, আমরা কি প্রভুর তৃষ্ণা মেটাতে পারবো? আমরা কিভাবে প্রভুর তৃষ্ণা মেটাবো? আমরা দেখি মতি 25 অধ্যায় 33 থেকে 40 পদ। আর তিনি মেষদিগকে আপনার দক্ষিণ দিকে ও ছাগদিগকে বাম দিকে রাখিবেন। তখন রাজা আপন দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম আর আমাকে তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগারস্থ হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। তখন ধার্মিকেরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু কবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম? কবেই বা আপনাকে অতিথি দেখিয়া আশ্রয় দিয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কবেই বা আপনাকে পীড়িত কিংবা কারাগ্রস্ত দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি। ভালো করে কথাটার উপর জোর দিন। তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। অর্থাৎ গরিব আর অসহায়দের জন্য যদি আমরা নিঃস্বার্থভাবে কিছু করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রভুকে খুশি করতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় আমরা একটু বুঝি যে প্রভু বলেছিলেন যে পিতার ইচ্ছা পালন করাই হচ্ছে প্রভুর জল ও খাদ্য, তাই না? আর তাই তো যদি আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করি, তার রাজ্যের সুসমাচার প্রচার করি, আমি আবারও বলছি, যদি আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করি, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করি, তবে আমরাও প্রভুর মুখে তুলে দিতে পারবো সেই তৃষ্ণার জল, যা তিনি আজ পর্যন্ত মানব জাতির কাছে চাইছেন। হালেলুইয়া। আশা করি প্রভুর ক্রুশ থেকে বলা পঞ্চম বাণীর নিগুড় তত্ত্ব সকল আমরা বুঝতে পেরেছি। আর তাই তো আমি বলি, যেমন আমি আমার এই স্মার্টফোনকে বেছে নিয়েছি তার রাজ্যের কাজের অস্ত্র হিসেবে, তেমনি আপনারাও এই ফোনের মাধ্যমে ঈশ্বরের বাক্যের এই জীবন্ত বাণীর শিক্ষা ছড়িয়ে দিন প্রচুর নতুন নতুন মানুষের কাছে। তাই হোক, আমেন। ঈশ্বরের অনুগ্রহ
প্রত্যেক খ্রিস্ট ভাই বোনেদের সঙ্গে থাকুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ক্রুশের ওপর থেকে বলা প্রভু যিশু ষষ্ঠ বাণীর শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।